আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও লিয়ে আনগো হকানে চলে এসেছি। আজ যে ছোট ছোট গুঁড়া মাছের সুন্দর করে মরিচ কলা দিয়ে ভাত খাইম বুঝিনি। শুধু বড় বড় মাছের মাছখানা চিন্তা করিয়েন না, মাঝে মধ্যে ছোট ছোট মাছখানে চিন্তা করিয়েন। বড় বড় মাছ কিনতে বহুত পয়সা খরচ হয়। তো ওই স্বামীর টিয়ার দিকে একখানা খেয়াল রাখেন যে সব স্ত্রীরা স্বামীর টিয়া মাছ আইবে চিন্তা ভাবনা করতে আছেন, হ্যাঁ তারা একখানা চিন্তা ভাবনা করে গুঁড়া মাছ বড় মাছ মাঝে মধ্যে মাসের মধ্যে এক দুইবার বড় খাইবেন, বেশিরভাগ সময় ছোটো খাইবেন, মিলাই জুলাই খাইবেন আর কি বুঝিনি। স্বামীকে 2-4 পয়সা বাঁচলে আন্না করে থাকবো। তো ওই গুঁড়া মাছও খাইবেন, শাকসবজিও খাইবেন, মাঝে মধ্যে গোস্ত মাছও খাইবেন, বা একসময় গোস্ত মাছ আর বড় মাছের চিন্তা করলে হইতো না। তো ওই 2-4 পয়সা সংসারে থাকলে সেটা আন্না গোল্লাই থাকবো। আর হুজিরও পুষ্টির চাহিদা পূর্ণ হইব, হুজি ভিটামিন হাইব। গুঁড়াগাড়া মাছের মধ্যে অনেক পুষ্টি আছে, তা শক্তি আছে। আমগো হুজিরে তো আমরা একসময় শুধু বাজারে হাজু জিনিস কিনুনিয়া মিনুনিয়া খাবে, এইসব ধরুনিয়া মারুনিয়া মাছ খাবাইলে হোলাহাইনের অনেক চোখে জুতি বেড়ে বুঝছেন। যেসব হোলা বেডিগো হোলাহাইনের চোখে জুতি কম, হ্যাঁ তারা বেশি বেশি খাবাইবেন। তো দেখবেন হোলাহাইনের চশমা তো থাক দূরের কথা, সব কিছু বড় বড় সাইজের দেব এই পুষ্টির কারণে। চোখে জুতি বাড়বো, রাতকানা রোগ অনর্তন বাঁচবেন, বিভিন্ন ধরনের রোগ মুক্তি থাকবেন। তারপরে যাই এই তো কি সুন্দর করে রাঁধছি দেখছেন নাকি। আমনে আমনে তো হোলাই লব্বর লব্বর করে ভাত খাইয়ে দিবে হেড বড়ি কতগুলো জায়গা।